বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির নোয়াখালীর হাতিয়া সংক্রান্ত আলোচিত একটি অভিযোগকে সুপরিকল্পিত ও ভিত্তিহীন অপপ্রচার দাবি করে সংশ্লিষ্টদের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে নাসির উদ্দিন নাসির বলেন, হাতিয়া কেন্দ্রিক যে অভিযোগ ছড়ানো হয়েছিল স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে তা অসত্য ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে। একটি স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, নথিভুক্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি 13 ফেব্রুয়ারি রাত 10টা 28 মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে অন্যত্র গিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ বাস্তবতা ও যুক্তির পরিপন্থী। হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যেতে 2 ঘন্টার বেশি সময় লাগে। এই প্রেক্ষাপটে একই সময়ে 2 স্থানে উপস্থিত থাকার দাবি অসঙ্গত বলেও মন্তব্য করেন তিনি। পোস্টে নাসির উদ্দিন উল্লেখ করেন, পরিস্থিতির প্রেক্ষিতে ইসহাক খন্দকার, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর নোয়াখালী জেলা আমির, নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন। তার মতে এই সিদ্ধান্ত ঘটনাটির অন্তর্নিহিত বাস্তবতা আরও স্পষ্ট করেছে। তিনি অভিযোগ করেন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মব তৈরির অপচেষ্টা চালানো হয়েছে এবং একটি রাজনৈতিক দলকে হেয় করার চেষ্টা হয়েছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। এই অবস্থায় হান্নান মাসুদ ও আসিফ মাহমুদ সহ সংশ্লিষ্টদের জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং মিথ্যা অপপ্রচারের দায় স্বীকারের আহ্বান জানান তিনি। পোস্টের শেষে তিনি সত্য প্রতিষ্ঠা, অপপ্রচার বন্ধ এবং স্পর্শকাতর ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সংস্কৃতি পরিহারের আহ্বান জানান। ফেজা বিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।